শুভ রাস যাত্রা। তো আজকে হচ্ছে রাস পূর্ণিমা, আর এটা হচ্ছে আমাদের দেশের বাড়িতে রাধাবল্লভের মন্দির। এখানে আমাদের বিশাল বড় করে জন্মাষ্টমীর রাস হয়, আর এখানে দেখো খাওয়া দাওয়ার আয়োজন চলছে। তো এই বছর আমাদের পালা ছিল না, কিন্তু তা সত্ত্বেও এখানে যাওয়া হয়েছিল। আমি আর আমার ছেলে যাইনি, কিন্তু আমার হাজব্যান্ড গেছিলো। আর এখানে এত সুন্দর করে পুজো করা হয়, মানসাভোগ দেওয়া হয়েছে, ঠাকুরকে এখানে খেতে দেওয়া হয়েছে। এখানে দেখো এত সুন্দর ঠাকুরের বিগ্রহ দেখে চোখ জুড়িয়ে যায়। আর এই দিকে আমরা কলকাতায় আজকে নিরামিষ খাবো, তো সেই জন্য এখানে ফার্স্টেই করে নিচ্ছি সিমুইয়ের পায়েস, আর তার সঙ্গে হচ্ছে লুচি আর আলুর দম, মানে ছোট আলুর দম। তো প্রতি বছরই আমরা রাস আর জন্মাষ্টমী এটা পালন করে থাকি, কারণ এটা আমাদের পূর্বপুরুষদের পুজো। তো খুব ভালো করে নিষ্ঠা করে করতে হয়, আর এই দিনকে আমরা নিরামিষ খাই। তো দেশের বাড়িতে যখন যাই তখন সেখানে ভোগ প্রসাদ দেওয়া হয়। গত বছর গেছিলাম, সেই ভ্লগও রয়েছে, তো তোমরা সেটা দেখে নিতে পারো। ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো। তো এখানে দেখো পায়েস রান্না করা চলছে, এখানে সিমুইয়ের পায়েস করছি। তো দুধটা খুব ভালো করে ঘন করে জাল দিয়ে নিয়েছি। তো তারপরে চিনি অ্যাড করলাম, তো একটা এলাচ আর একটা দারচিনিও অ্যাড করেছি। তো খুব সুন্দর করেই করতে হবে পায়েসটা, কারণ যাতে ক্ষীরের মতো হয়। কারণ আমার সিমুইয়ের পায়েস কিংবা চালের পায়েস বলো, আমি যেভাবেই করি সবসময় একটু ঘন করে করি, তো খেতে বেশ ভালো লাগে। তো এখানে পায়েস প্রায় শেষের দিকে, পায়েস পুরো করা প্রায় কমপ্লিট। তো তারপরে করব লুচি আর আলুর তরকারি। অনেকের বাড়িতেই গোপাল ঠাকুরের নিত্য সেবা হয়, তো অনেকের বাড়িতেই তাই জন্মাষ্টমী রাস খুব বড় করে হয়। তো তোমাদের যারা আমরা ভিডিও দেখছো, তো তোমাদের কার বাড়িতে, কাদের কাদের বাড়িতে এইভাবে রাস পূর্ণিমা তারপরে জন্মাষ্টমী উৎসব পালন করা হয়, তাহলে অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। তো এখানে দেখো এবারে আলুর দমটা করব। খুব ভালো করে আলুগুলো ভেজে নেব। তো এই নতুন উঠছে যেই ছোট ছোট আলু শীতকালের, তো সেগুলো তো খেতে খুবই ভালো লাগে। কিন্তু এখানে একটা জিনিস একটু মিসিং হয়েছে, সেটা হচ্ছে কড়াইশুঁটি, সেটা থাকলে আরও ভালো লাগতো। তো যাই হোক, আর এখানে খুব ভালো করে ভেজে নিচ্ছি, আলুগুলোর খোসা ছাড়িয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে, তারপরে তরকারিটা করব। যেহেতু আজকে নিরামিষ, তো সেই জন্য আলুর দমেও কিন্তু শুধুমাত্র আদা আর টমেটো পেস্ট দিয়েছি, আর ফোড়নের মধ্যে দিয়েছি গোটা গরম মশলার ফোড়ন, আর লাস্টে নামানোর আগে একটু গুঁড়ো গরম মশলা। তো এখানে সমস্ত কিছু রেডি করে নিয়েছি দেওয়ার জন্য। তো খুবই ইজি রান্না, এটা এমন কিছুই নয়, খুবই ভালো লাগে। আর হ্যাঁ, কলকাতায় কিন্তু আমরা ঠাকুরকে ভোগ প্রসাদ দিই না। হ্যাঁ, অবশ্যই আমরা ফুলমালা মিষ্টি দিয়ে পুজো করি, কিন্তু যেটা ভোগ প্রসাদ অনেকেই দেয়, তো অন্নভোগ সেগুলো আমরা দিই না, কারণ আমাদের দেশের বাড়িতে পুজো হয়, সেখানেই দেওয়ার নিয়ম। তো সেই জন্য আমরা এখানেই দিই না, ঠাকুরকে আমরা ফুলমালা মিষ্টি দিয়ে পুজো করে থাকি। আর দেশের বাড়িতে ভোগ দেওয়া হয় ঠাকুরকে, লুচি ভোগ, অন্নভোগ, মানসা ভোগ এগুলো দেওয়া হয়ে থাকে। এখানে আলুর দম করা প্রায় হয়েই গেছে, একটু ঝোল ঝোল টাইপেরই রাখলাম, কারণ পরে এটা টেনে নেবে। আর এখানে দেখো, এখানে ময়দা লেচি করে রাখা হয়েছে, এখানে লুচিগুলো জাস্ট বেলবো আর ভাজবো। তো দারুণ লাগে। তো লুচি দিয়ে তরকারি খেতে কার না ভালো লাগে, আর আমার অমিরও তো খুবই ফেভারিট লুচি। তো যাই হোক, আজকের ব্লগ এখানেই এন্ড করলাম। সবাই খুব ভালো থেকো, আবার দেখা হবে নেক্সট ব্লগে। গুড বাই।